একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির বোতল রানী বোতলেশ্বরী। তো বোতল রানী বোতলেশ্বরী কালকে ভিডিও করেছে, কিন্তু আমি কালকে ভিডিও দেইনি। কারণ হচ্ছে কালকে সরস্বতী পুজো ছিল, তোমরা সবাই জানো, এবং আমার বাড়িতে অনেক বড় করে সরস্বতী পুজো হয় এবং সবটাই আমাকে পুরোটাই করতে হয়। তো সেই কারণে কালকে আর সরস্বতী পুজো টুজো করিনি। সকালবেলায় দধি কর্মা টর্মা করে সব কিছু করে টোরে এখন রেডি হয়ে ভিডিও করতে বসেছি। মোটামুটি এখন 1:30টার কাছে বাজে। তো যাই হোক, তো কালকে আমি ওর রঙ্গতামাশা দেখছিলাম। ও কালকে একটা ভিডিও করেছে, সেই ভিডিওটাতে আমাদের রুনাদিকে ঢলানি মাসি বলে সম্বোধন করেছে। মানে আচ্ছা আপনারা বলুন তো, যারা আজকে ওর ভিডিওগুলো দেখে, এই যে আমাদের ওয়াইটিতে ওর মতন এরকম নাম্বার 1 ঢলানি মাসি একটাও আছে বলুন তো? যে মহিলা পরপুরুষকে উত্তেজিত করার জন্য, হ্যাঁ, একটা বিবাহিত পুরুষকে, যার একটা বাচ্চা রয়েছে, হ্যাঁ, সেখানে তার স্বামীর সঙ্গে সহবাস করতে করতে একটা পরপুরুষের ফোন ধরে তাকে উত্তেজিত করার চেষ্টা করে, সে মহিলা যদি অন্য কাউকে ঢলানি মাসি বলে তাহলে কি করতে ইচ্ছা করে বলুন তো? ছেঁড়া চপ্পল দিয়ে আপাত মস্তক মুখটা যখনই করে ঠাস মুখের মধ্যে জুতোর বাড়ি মুখের মাধ্যমে দিতে ইচ্ছা করে না কমেন্ট বক্সে ভরে লিখবেন। কতটা বজ্জাত মহিলা হলে এই রকম দুশ্চরিত্র একজন মহিলা আরেকজন মানুষের দিকে আঙুল তোলে, যে সভ্য ভদ্রভাবে ডে 1 থেকে ওয়াইটিতে ভিডিও করে যাচ্ছে, যার ভিডিওতে কথা বলার ধরন ধারণ সমস্ত কিছু ওর ধার পাশ দিয়ে ওর যাওয়ার যোগ্যতা নেই। এই বজ্জাত তারপরে প্রতিদিন ওর বক্তব্য কি, আমি এর ভিডিও দেখি না, আমি ওর ভিডিও দেখি না, আমি তার ভিডিও দেখি না, আমি একে পাত্তা দিই না, আমি ওকে যোগ্য মনে করি না। হ্যাঁ, কখনো 49কে কথা বলার অ্যান্সার বেক করার যোগ্যও মনে করে না, একে অ্যান্সার দেওয়ার যোগ্য মনে করে না, পাত্তাই দেয় না। আমি এদেরকে পাত্তাই দিই না, আমি এদের মুখে মুতিই না, জানো? ওর মুত খাওয়ার জন্য সবাই হা করে বসে আছে। জানোয়ারের বাচ্চা নিজে প্রত্যেক সময় ওর মুত খেয়ে ওয়াইটির মার্কেটে টিকে রয়েছে। সে বজ্জাত আজকে বলতে বসেছে যে আমি ওর মুখে মুতি না, জানো? রুনাদি হা করে বসে আছে ওর মুত খাওয়ার জন্য। রুনাদি এমন একজন ক্রিয়েটার, যখন কন্টেন্টের অভাবও থাকে তখনও রুনাদিকে আমি দেখেছি বিভিন্ন সাবজেক্ট নিয়ে রুনাদি ভিডিও করে, বিভিন্ন টপিকের উপরে কথা বলে। ভাই, একটা মানুষের কথা বলার দক্ষতা না থাকলে যে কোনো কন্টেন্ট নিয়ে সে কাজ করতে পারে না, যেটা রুনাদি করে। রুনাদি ওর কন্টেন্ট নিয়ে বসে থাকে না যে ও ভাই কখন কন্টেন্ট দেবে তখন গিয়ে রুনাদি কন্টেন্ট করবে, হ্যাঁ, তেমন নয়। তাহলে এই বজ্জাত সেখানে বলতে বসলো আমি ওর মুখে মুতি না, যেন ওর মদ খাওয়ার জন্য বসে আছে। আরে ভাই, তোর বিষাক্ত মুখ তোর ঘরের পোষ্য পাঠাটাকে খাওয়া না, চিৎ করে ফেলে হা করে গিলাবি। সকালবেলা 1 গ্লাস মুতে না এইরকম করে গিলাবি তোর বেটাটাকে, তোর পোষ্য পাঠাটাকে গিলাবি। যেই পাঠাটার রোজগারে জল গরম হয় না, সেই পাঠাকে গেলা কেন ভাই? অন্যকে এসে তুই তোর কি বলবো ইত্রামি বজ্জাতি দেখাতে বসেছিস। হ্যাঁ, আজকে রুনাদির ভিডিওটা তুই দেখিসনি, তুই রুনাদিকে বলছিস, যেই কথাটা তুই বলছিস তোর ভিডিওতে সেই একই কথা রুনাদি তার ভিডিওতে বলেছে, কিন্তু তুই এত বড় বজ্জাত, তোর ভিডিওই দেখিসনি। তুই থাম্বনেল দেখে হাঁক দিয়ে বসে গেছিস। তোর ওই যে গু খাওয়া কতগুলো আছে না, তোর গু খাওয়া তোর চটি চাটা কতগুলো আছে ওয়াইটির মার্কেটে, তোর পোষ্য করে বানিয়ে রেখেছিস কিছু কি বলবো দর্শকদের, সেইগুলো তোকে গিয়ে থাম্বনেল দেখে তোকে ভিডিও পাঠিয়েছে, আর তুই থাম্বনেল দেখে হাঁক দিয়ে বসে গেছিস। বলি কি, তুই যে হাঁক দিয়ে বসলি, রুনাদি ভিডিওটাতে কি বলেছিল যে ভাই তুই বলছিস যেখানে মেয়ের সঙ্গে আমার সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক ঠিক হয়ে গেছে, সেখানে আমি কেন সেখানে মনোমালিন্য বজায় রাখবো? একদম ঠিক বলেছিস। তোর মতন সুবিধাবাদী মহিলা যেখানে যেই দিকে ঝোল দেখবি সেদিকে ভাত মাখবি, এটা আমরা সবাই জানি। তুইও যেমন সুবিধাবাদী, যার সাথে মিশেছিস সেও সুবিধাবাদী। তুইও চরিত্রহীন, সেটাও চরিত্রহীন। তুইও গ্যাটার,
সেও গটার, তার বড় মানে একেবারে পৌরুষত্বহীন একজন পুরুষ মানুষ, তোর বরটাও তাই, তার পয়সায় জল গরম হয় না, তোর পয়সায় তোর বরের পয়সায় জল গরম হয় না। তাহলে খাপে খাপ পঞ্চুর বাপ লেগেছে, সেখানে আমাদের কিচ্ছু বলার নেই। তোরা ইত্যাদি বজ্জাতি করবি, আমরা জুতাবো, এটা কিছু করার নেই, কারণ আমরা যেহেতু সমালোচক। তোর নোংরামি ইত্যামি দেখবো তো জায়গায় জায়গায় বাইনট অবশ্যই দেবো মুখের মাধ্যমে। তাতে তোর মতন ভণ্ড মেয়ে ছেলের কিসে আসলো কি গেল, কার ভিডিও দেখলি না, চল ফট, চল ফট, বুঝতে পারলি? কিচ্ছু আসে যায় না। রুনাদি ভিডিও করেছে যেখানে রুনাদি বলেছে যে এটা ও ঠিকই করেছে, যেখানে মায়ের সাথে মেয়ের সম্পর্ক ঠিক হয়ে গেছে, মেয়ে মায়ের ওপরে রিভেঞ্জ নিয়েছিল। কিসের রিভেঞ্জ? না, মা এই যে একটা 10 বছরের ছোট ছেলের সঙ্গে মেয়ে সম্পর্ক করেছে এবং ফ্ল্যাট কাণ্ডে দেখেছে যে তার নাতনিটার কি অবস্থা, যেখানে পুলিশ নিয়ে হুলের মা উপস্থিত হয়েছে আর বাচ্চাটা আতঙ্কগ্রস্ত হয়ে কি হয়েছে, এবং সেখানে তিনি মেয়ের নামে মেয়ের বিপক্ষে কথা বলেছেন, যেটা তার মেয়ের পছন্দ হয়নি। কারণ বদা মেয়ে ছেলেদের সঠিক কথা পছন্দ হয় না। তো সেই সময় উনি সঠিক বক্তব্য পেশ করেছিল, কারণ উনি ওনার নিজের জীবন দিয়ে বুঝেছে যে পরকিয়া করে উনি যে বাড়ি ছেড়ে পরপুরুষকে নিয়ে ভেগে গেছিল, 12 বছর তার সঙ্গে সংসার জীবন পালন করেছিল, সেই জন্মটা কি জন্ম উনি বুঝে আসছেন। তো উনি চাননি যে উনি যে ভুলটা করেছেন ওনার মেয়ে সেই ভুলটা করুক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মানে জামাই যে মেয়ের কথায় ওঠে আর বসে, সেই জামাইকে ছেড়ে মেয়ে আরেকটা এইরকম লম্পটের হাতে গিয়ে পড়ুক বা লম্পটকে গ্রহণ করুক উনি চায়নি। তাই উনি সঠিক কথা বলেছিল, যেই কথাটা তার মেয়ের ভালো লাগেনি, এবং সেই রিভেঞ্জটা নেওয়ার জন্য তার মাকে ভরা বাজারে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রক্ষিতা বলে, তোর মতন বজ্জাতকে দিয়ে মানে রক্ষিতা বলে সম্বোধন করিয়ে ভিডিও করাতে তার মেয়ের দ্বিধা হয়নি। তার মেয়ে এতটাই রিভেঞ্জফুল, তাহলে সেখানে দাঁড়িয়ে তার মেয়ের সঙ্গে যখন তার সখ্যতা হয়ে গেছে, সেখানে তুই থার্ড পার্টি, তোর সঙ্গে কেন মনোমালিন্য বজায় রাখবে? তুই সেখানে সখ্যতা করে নিয়েছিস। তোর বক্তব্য রুনাদি যেখানে গিয়ে ঢলাঢলি করেছে, ভাই দক্ষিণেশ্বরে এতগুলো মানুষ ছিল, আর সেই দিনকে একটা বিশেষ ফলাহারিণী কালী পুজো সম্ভবত মানে ছিল সেদিনকে, যেই দিনকে মানে ফল নিয়ে সবজি নিয়ে মাকে সবাই পুজো দিচ্ছিল, প্রচুর লাইন, দক্ষিণেশ্বরে ঠিক করছে লোক, নর্মাল দিনে এত লোক থাকে না, সেই দিনকে যা লোক ছিল, সেখানে দাঁড়িয়ে অতগুলো মানুষের সামনে এতগুলো ক্যামেরা চলছে, সেখানে যে ঘষাঘষি হয়নি, যেটা তুই প্রমাণ করার কালকে আবার চেষ্টা করলি পুনরায় তোর চরিত্রকে ঢাকার জন্য, তোর নগ্ন নোংরা ইতর বজ্জাতি ঢাকার জন্য, তুই যে কালকে রুনাদিকে আবার চরিত্রহীন কালিমা লিপ্ত করার জন্য চেষ্টা করলি, তাতে কি হয়েছে বলতো? মানুষ শুধু হেসেছে আর তোর পোষ্যগুলো হাততালি দিয়েছে, কারণ ওগুলোর মেরুদণ্ড নেই, ওগুলো শুয়ে পড়েছে, খণ্ড বিখণ্ড হয়ে শুয়ে পড়েছে, তোর পায়ের তলায় লুটালুটি খাচ্ছে ওগুলোর মানে তোর মেরুদণ্ড, সেই কারণে ওগুলোর বলার বক্তব্য নেই। তো তুই কি বলছিস যে না কি করেছে রুনাদি, ওখানে যে ঢলাঢলি কি নোংরামি করেছে সারা ওয়াইটি দেখেছে, কেউ দেখেনি। যে বলেছিল এই জিনিসটা, যে তার সঙ্গে ঘষাঘষি করতে গেছিল, সে নিজে দায়িত্ব নিয়ে বলেছে সেরকম কোনো ব্যাপার ছিল না, জাস্ট রাগ মেটানোর জন্য ওই ধরনের কথা বলেছিল। আর রইল রুনাদির ছেলের সঙ্গে তোর ছেলেকে শোয়ানো, সেটা আমার ছেলের সঙ্গেও তো শুয়েছে, আমার ছেলে তো বাচ্চা একটা ছেলে, মানে সঞ্জয় দার ছেলের থেকে হয়তো বছর খানিকের বড় হবে আমার ছেলে, বছর 2-3 হয়তো বড় হবে আমার ছেলে, সেই বাচ্চাটাকেও তোর সঙ্গে শুয়েছে, এবং সেটা পরবর্তীকালে সঞ্জয় দা রীতিমতন ক্ষমা চেয়ে নিয়েছে যে বাচ্চাদের নিয়ে ওই ধরনের নোংরা কথা বলা আমার উচিত হয়নি। কিন্তু তুই শুনতে পাসনি কেন বলতো? তোর ওই কথাটা শুনলে হবে না, তুই বলছিস রুনাদি তারপরেও তার সঙ্গে গিয়ে ঢলানিগিরি করেছে। হ্যাঁ, তোকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বিবাহিত মহিলা, একটা স্কুল শিক্ষকের ছেলের বউকে এই সঞ্জয় দার জন্য কি করতে হয়েছে? জামা তুলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অর্ধনগ্ন হয়ে দেখাতে হয়েছে, তোর কোমরের সাইজ, তোর নাভির সাইজ, ইভেন শুধু তাই নয়, তোর বাটির সাইজটাও দর্শককে
দেখাতে হয়েছে তুই এতটা নির্লজ্জ মেয়ে ছেলে। তারপরে তুই এসে তারপরে ঢলানি মাসি কাকে বলছিস? রুনাদিকে ঢলানি মাসি বলছিস। আমি ভাবি আমি তোর এই ভিডিওটা দেখে হাসবো না তোকে জুতাবো। আমি তাই ভাবছিলাম যে তোর মতন বজ্জাত মেয়ে ছেলেকে ফেলে জুতালেও না মুখের মাধ্যমে কারো মানে তোর ইত্রামি বন্ধ হবে না। তুই দেখ এতগুলো আইনের হুড়কো খেয়েছিস, বন্ধ হয়েছে তোর ইত্রামি, বন্ধ হয়েছে তোর বজ্জাতি। শুধু মাত্র মুখের ভাষাটাকে তুই পরিবর্তন করেছিস, মানে একটু প্রলেপ লাগিয়েছিস, একেবারে ভাষায় গালিগালাজ করতিস। তো এখন একটু ভদ্রতার মুখোশ পরে একেবারে সতীনারী সাজার একটা ভরংবাজি একটা শুরু করেছিস, যেই ভণ্ডামিটা প্রত্যেকটা ভিডিওতে তোর উঠে উঠে আসে। তুই তো বলেছিলিস যে তুই ওর নাম কি বলে সীমাদের ভিডিও ছাড়া আর কোনো সমালোচকের ভিডিও দেখবি না, কাউকে আনসার ব্যাকও করবি না। কিন্তু দেখ প্রতিদিন তোর এরকম দুরবস্থা, প্রতিদিন কখনো তোর 49কে নিয়ে, কখনো দীপ্তিদিকে নিয়ে, কখনো রুনাদিকে নিয়ে, কখনো আমাকে নিয়ে, কাউকে না কাউকে নিয়ে তোর 10-15 মিনিট ভেজাতে হচ্ছে ভিডিওর মধ্যে। তারপরে গিয়ে তোর ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট মারুর কি করতে হচ্ছে, মুদ খেতে হচ্ছে, মারুর মুদ খেতে হচ্ছে। তারপরে গিয়ে তোর ডান হাত চলছে, ম্যান্ডির মুদ খেতে হচ্ছে, তারপরে গিয়ে তোর ডান হাত চলছে। আরে ভাই মুতেশ্বরী, আগে অন্যদেরটা দেখ, তুই কত মুদ খেয়ে বসে রয়েছিস। তারও আগে মৌবয়ের ওখান থেকে মুদ নেওয়া সংগ্রহ করা তোর শুরু হয়েছিল। তুই কার কার মুদ খেয়ে এখানে বসে রয়েছিস আগে দেখ, তারপরে গিয়ে রুনাদির কথা বল। রুনাদিকে চাটতে হচ্ছে না, রুনাদির কারো কোনো কন্টেন্ট মানে কন্ট্রোভার্সি করার জন্য কোনো ওর নাম কি বলে ব্লগারের সঙ্গে ফোনে ফোনে আলাপচারিতা করে তার ভেতরের খবর নিয়ে, হাড়ির খবর নিয়ে তারপরে গিয়ে ভিডিও করতে হচ্ছে না। কিন্তু তোকে দেখ, তোকে এর হাড়ির খবর, তার হাড়ির খবর নিয়ে নিয়ে শুধু তাই নয়, হাগা মোতা সব চেটে চুটে সাফ করে তোকে হজম করে তারপরে গিয়ে তোর ডান হাত চালাতে হচ্ছে। তোর মতন করুণ অবস্থা কোনো সমালোচকের আছে? কোনো সমালোচকের আছে তুই বলতো? তুই ভাই একটা লাতখোর মেয়ে ছেলে, সকাল থেকে উঠে তোকে ফুটবলের মতন প্রত্যেকটা ক্রিয়েটারের পায়ে পায়ে লাত খেয়ে বেড়াস তুই। এখান থেকে লাত মারে কেউ, ধর 49 লাত মারলো, একটা লাত মারলো, কি করলো ওর নাম কি বলে দীপ্তিদির কাছে দিল, দীপ্তিদি একটা লাত মারলো, গিয়ে তুই পড়লি রুনাদির পায়ে, রুনাদি একটা লাত মারলো আমার কাছে এসে পড়লি, আমি একটা লাত মারলাম পড়লি গিয়ে মুনের কাছে। মানে এইরকম লাথালাথি করে তুই দিন রাত তোর কাটছে। তারপরেও তোর মতন ইতর বজ্জাত এখানে মুখ নাড়িয়ে কথা বলতে আসছে। ভাই তুই ভিডিওটা করার আগে দেখ। আর তোর ওই গোল দিদি যে গিয়ে রুনাদির ভিডিওর মধ্যে গিয়ে কমেন্ট করে আসলো, সেও তোকে বলার প্রয়োজন মনে করলো না যে ভিডিওটা তুই ভুলভাল বকছিস, তুই বোতল খেয়ে ভাট বকছিস? বলেনি? কি করে বলবে বলতো? উনি অ্যাকচুয়ালি তোকে এইভাবে ওয়াইটির মাঝখানে নগ্ন হয়ে ঘুরে বেড়ালে উনি আনন্দ পায় ভাই। যতই ওপর থেকে নাটকগিরি দেখাক, ভালোবাসার নাটক দেখাক, উনি বেসিক্যালি তুই নগ্ন হয়ে যখন জুতার বাড়িটা খাস, উত্তমার মধ্যম রামপাট জুতার বাড়ি খাস, উনি খুশি হন। না হলে ভাই ভালোবাসা, বন্ডিং, সখ্যতা যদি সেই লেভেলের থাকে, তুই যে মাতাল, হ্যাঁ পাক্কা মাতাল, সেটা দায়িত্ব নিয়ে একজন মহিলা কখনোই একজন সমালোচকের হাতে তুলে দিতে পারে না, যেটা তোর এই গোল্ড দিদি করেছে। এবং কালকে তুই ভুল ভিডিও করছিস, উনি রুনাদির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে, তারপরে গিয়েও জুতাখোর নোংরা মহিলা তোকে জুতা খাওয়া থেকে উনি বাঁচাননি। কারণ উনি ভেবেছেন যে ভাই তুই জুতাখোর, তুই জুতা খাওয়ারই যোগ্য, তুই দিনরাত লাথি খাবি তারপরে গিয়ে পয়সা ইনকাম করবি। এবং সেই কারণের জন্য উনি সমস্ত কিছু দেখেছে, তারপরেও উনি তাড়িয়ে তোর লাথি খাওয়াটাকে অনুভব করেছে, উপভোগ করেছে। মানে আমি ভাবছি ভাই তুই কি দিয়ে তৈরি হয়েছিস, তোর গ্রুপের লোকরা তোকে লাথি খাওয়ায়, তুই মাতাল লোকের কাছে প্রমাণ করায়, তারপরে গিয়ে তোকে তাদেরকে চেটে তোর ডান হাত চালাতে হয়। মা গো মা, বলি এরকম জীবন নিয়ে গর্ব তুই করিস? লজ্জা করে এরকম জীবন নিয়ে গর্ব করতে? হ্যাঁ, যেই জীবনটা লোকের করুণার দান, যেই জীবনটা মানুষ তোর মুখে ওয়াক হ্যাঁ মানে ওর নাম কি বলে টয়লেট না করে তোর মুখের মধ্যে টয়লেট করে,
বলে সকালবেলা উঠে বলে হা কর রে, তোর মুখে টয়লেট করব, তোকে খেতে হবে, তুই গদ গদ করে সেগুলো গিলে এখানে বসে যাস, তারপরে তুই এসে ভণ্ডামি মারাতে বসিস সেখানে, হ্যাঁ, সমালোচনার নাম করে ভণ্ডামি মারাতে বসিস। হ্যাঁ, রুনাদির সম্বন্ধে দেখেছিস আজ পর্যন্ত কেউ বলেছে? রুনাদি কোনো পরপুরুষকে বলেছে আমার সঙ্গেও তো একটু খেলতে পারো নাকি? কি খেলা, কি খেলার কথা বলেছিলিস? এই ফুট 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 ছক্কা, এই ফুট 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 ছক্কা, ছক্কা ফুটের খেলা খেলতে বলেছিলিস? হ্যাঁ, ছক্কা ফুটে নাকি কিতকিত 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 নাকি ওর নাম কি বলে, এই কাবাডি 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 কাবাডি, কি খেলার কথা বলেছিলিস? আমার সাথেও খেলতে পারো, কি খেলার কথা বলছিলিস? হ্যাঁ, বরকে নিয়ে সিনেমা দেখতে যেতে ভাল লাগে না, পরপুরুষকে চুলকাচ্ছিস, আমার সঙ্গে চলো না একটু সিনেমা দেখতে, ব্যারাকপুরে আমি গেছি, একটু আসো, ব্যারাকপুরে গিয়ে একটুখানি হ্যাঁ চুলকাচুলকি করে সিনেমা হলে ঢুকে নাকি? আমার খুজলি উঠে গেছে মাথায়, আমার খুজলি মাথায় উঠে গেছে, একটুখানি খুজলি করবো, আসো। আর যখন সে বলেছে দাদাকে নিয়ে যান, তখন তাকে একটা গালাগালি দিয়ে দিয়েছিস। তাহলে তুই ভাই কত বড় ঢলানি, আগে দেখ কত বড় ঢলানি মেয়ে ছেলে তুই, দেখ। হ্যাঁ, নাম্বার 1 ঢলানি, চরিত্রহীন, হারাবাতে ঘর থেকে উঠে আসা, বাপে খেদানো মায়ে তাড়ানো নোংরা মেয়ে ছেলে, যে তার মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারে না, যে তার শ্বশুর শাশুড়িকে 12 বছরে আপন করতে পারে না, সে আসে সম্পর্ক নিয়ে জ্ঞান মারাতে। তোর যদি এত বন্ডিং সম্পর্কে, তাহলে প্রতিদিন প্রমাণ করতে আসতে হয় কেন? প্রত্যেক দিন তোকে প্রমাণ করতে আসতে হয় যে না আমার সঙ্গে সখ্যতা সেই লেভেলের, জানো আমার সঙ্গে সখ্যতা সেই লেভেলের, আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমাকে প্রচণ্ড এই করে, আমাদের বন্ডিং একেবারে সেই বন্ডিং প্রমাণ করতে হয় কেন? সম্পর্কের বন্ডিং এত স্ট্রং থাকলে প্রতিদিন হ্যাঁ মালা জপে জপে লোককে বোঝাতে হয় না, দেখো রে ভাই আমাদের কি বন্ডিং, দেখো রে ভাই আমাদের কি বন্ডিং, দেখো রে ভাই আমাদের কি বন্ডিং, বলতে হয় না, লোককে মুখস্থ করাতে হয় না। বন্ডিং যদি সেই লেভেলের থাকে, মানুষ তোকে দেখলে বুঝবে যে ভাই সেই লেভেলের বন্ডিং, এদের আত্মার সম্পর্ক একের সঙ্গে অপরের পরিপূরক, একেবারে আত্মাতে সম্পর্ক হয়েছে। কিন্তু দেখ তোকে মুখস্থ করাতে হয় তোর ভিউয়ার্সদের, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হয়, তোদের সম্পর্কের ডেফিনেশন বোঝাতে হয়, তোদের সম্পর্কের গভীরতা বোঝাতে হয়। আরে ভাই সম্পর্কের গভীরতা বুঝিয়েও হয় না, সম্পর্কের গভীরতা অন্তর থেকে অন্তরের কি করতে হয়, উপলব্ধি করতে হয়, অনুভব করতে হয়, একেবারে একান্তে, যেই অনুভব একান্ত নিজের থাকে, যেই অনুভব যাকে নিয়ে করছে সে বোঝে, আর যে করছে সে বোঝে, এতটাই অন্তরের টান, সেটা লোকের কাছে গাবিয়ে বেড়াতে হয় না। কিন্তু তোকে দেখ প্রত্যেক দিন গাওয়াতে হয়, তুই সম্পর্ক। আজকে নিপা কাকিমার যা কন্ডিশন, নিপা কাকিমা এবং ওইদিকে স্যান্ডি দুজনেই একেবারে মেরুদণ্ডহীন, তাদের কিচ্ছু করার নেই। যেমন মানে ওর নাম কি বলে, স্যান্ডির কিচ্ছু করার নেই, কারণ সে বউয়ের পয়সায় খায়, তার যে এই যে লাক্সারিয়াস লাইফ লিড করছে সেটা বউয়ের দৌলতে করছে। বউ পেছনে 4টে লাথি মারলে তাহলে তার খাউন দাউন বন্ধ হয়ে যাবে, তার মানে ওই ভণ্ডামি, ওই কাজ করা ভণ্ডামি কোথায় চলে যাবে, কিছু করার মুরদ নেই তোর। সে এখনো পর্যন্ত তার সংসার চালানোর দায়িত্ব নিতে পারেনি এত জীবনেও, হ্যাঁ এত বছর সংসার করছে তারপরেও। আবার ওইদিকে ওর মা, যার সহায় সম্বলীন সব চলে গেছে, কিচ্ছু নেই তার, যেই ব্যাটার ভরসায় গেছিল সেই ব্যাটা মরে গেছে, তারপরে তার ওর বাবা মানে ম্যান্ডির বাবা সেও মারা গেছে। এবার উনি মেয়ের উপরে পুরোদমে মানে নির্ভরশীল, সেখানে মেয়ে যদি খাওয়ায় তাহলে উনি খায়, মেয়ে যদি টাকা দেয় তবে উনি চলে। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার কি সেখানে মেয়ের বিপক্ষে কথা বলার মুরদ আছে না ক্ষমতা আছে? সেখানে মেয়ে যদি ওনাকে যেচে পড়েও অপমানিত করার জন্য তোর বাড়িতে পাঠায়, ওনাকে অপমানিত হতে হবে। ওই কারণেই উনি জানে যে তোর বাড়িতে গিয়ে এক থালা ভাত খাওয়া ওনার কাছে কতটা লজ্জাজনক, অপমানজনক, কিন্তু তারপরেও তাকে খেতে হচ্ছে, কারণ তার মেয়ের দিকে তাকিয়ে। এবং তোর মতন বজ্জাতের বাড়িতে গেছে বলে আগে ভাগেই তিনি বলেছেন যে ক্ষমা পরম ধর্ম। উনি কিন্তু ওনার স্বামীকে ক্ষমা করতে পারেনি, তখন ওর অভাব ছিল, কিন্তু এখন আর উনি দেখেছেন যে স্বামীর ওই ঘর থেকে বেরিয়ে
ওই ব্যাটা যেই ব্যাটার হাত ধরেছিল সেও মরে যাওয়ার পরে তারপরে যে ওনার জীবনটা যা হয়েছে, মানে বাপে খাদানো মায়ে তাড়ানোর মতন জায়গায় 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 আশ্রয়ের জন্য উনি যেইভাবে গেছেন ঘুরেছেন, উনি বুঝে গেছেন যে ওনার অকাতটা কি, ওনার কি অবস্থা। মেয়ে যদি এখন মাথার ওপরে হাত না রাখে ওনার শেষ জীবনটা কি কাটবে, সেখানে দাঁড়িয়ে ওনার নিজস্ব মতামত প্রকাশ করার কোনো জায়গা নেই। সেই কারণেই উনি ক্ষমা ওনার স্বামীকে করতে পারেনি, উনি তোকে ক্ষমা করে দিল, উনি আজকে জ্ঞান দিচ্ছেন ক্ষমাই পরম ধর্ম, কারণ এছাড়া ওনার কিছু করার নেই। যেমন ওনার মেয়ের জামাইয়ের কিছু করার নেই, তেমনি ওনারও কিছু করার নেই। তাহলে ওনাদের কথা বলে হ্যাঁ ওনার সঙ্গে ওই পিত্তালি দেখিয়ে তুই নিজেকে জোকার প্রমাণ করছিস। ওয়াইটিতে তুই যে জোকার সেটা প্রমাণ করছিস। মানুষ দেখছে, মানুষ হাসছে, যাদের বোঝার তারা বুঝতে পারছে তোর ভণ্ডামি। আজকে তুই একটা মানুষকে তোর বাড়িতে খাওয়ালে সে কটা লুচি খায় সেই হিসাবটা পর্যন্ত তুই করে রাখিস। কোনো মানুষ যদি প্রকৃত মানুষ যার মান এবং হুঁশ আছে সে মানুষ তোর ওখানে গিয়ে খাবে? কখনোই খাবে না। তোর মতন বিষাক্ত লোকের বাড়িতে গিয়ে খাওয়ার থেকে মানুষ ভাববে রাস্তায় দাঁড়িয়ে এক গ্লাস জল লোকের কাছে চেয়ে খাবো, তবু তোর বাড়িতে গিয়ে কেউ কিছু খাবে না, যাদের প্রকৃত মনুষ্যত্ব আছে। বুঝেছিস? তুই মারুকে লুচি খাইয়েছিস, তার হিসাবটা পর্যন্ত করে রেখেছিস কটা লুচি মারু খেয়েছে। আগে মারুর সঙ্গে খেয়েছিস, এই বছর ওনার সাথে খাচ্ছিস, সামনে বছর কার সাথে খাবি তুই জানিস না, কারণ তোর তো সম্পর্কে ঠিক নেই। তুই আবার বন্ডিং দেখাচ্ছিস। মা গো মা, হাসবো না কাঁদবো তোর বন্ডিং দেখে। তোর ভাটের বন্ডিং না তোর জায়গা মতো ঢুকিয়ে রেখে দে, বুঝতে পেরেছিস? তোর ভাটের বন্ডিং তোর জায়গা মতো ঢুকিয়ে রেখে দে, যেটা হাস্যকর একটা জিনিসে পরিণত হয়েছে। রোজ তুই জোকারের মতন আসিস, তুই আর তোর বর দুই জোকার আর জোকারনি, দুটোকে দেখলে মানুষ প্রাণ খুলে হাসে। তোদের ইত্রামি বদামি দেখে প্রাণ খুলে হাসে আর প্রাণ খুলে জুতায়। বুঝতে পেরেছিস? তোর অকাশ হচ্ছে জুতো খাওয়া। কাজেই তোর মতন ঢলানি মেয়ে ছেলে অন্যকে ঢলানি বলার আগে 10 বার চিন্তা করবি, তারপরে ঢলানি বলবি। তোকে ফোকলাচরণ থ্রেট দেয়, ফোকলাচরণ অন ক্যামেরা এসে থ্রেট দেয়, বেশি চাপার না কথা, আওয়াজ উঁচি কানে নিচ্ছে, আওয়াজ নিচ্ছে, বেশি কথা বললে টুটি এইরকম চিপে একদম রেখে দেবো। হ্যাঁ, তোকে পরপুরুষ এসে থ্রেট দেয়, তুই কি করিস? একদম কেচোর মতন গর্তে ঢুকে যাস, কারণ তোর কিছু বক্তব্য বলার নেই। কি হেগে রেখেছিস তা তুই জানিস আর ফোকলাচরণ জানে। হ্যাঁ, তারপরে তুই এসে অন্যকে ঢলানি মাসি, তার চরিত্র খারাপ, অমুকের চরিত্র খারাপ। তোর মতো নাম্বার 1 চরিত্রহীন কেউ নেই ওয়াইটিতে। একটা মহিলা নেই যেই বোনের কোলে উঠে দোল খাচ্ছে, সে আর তুই ছাড়া। এত বড় চরিত্রহীন এখনো ওয়াইটিতে জন্মই নেয়নি তোদের মতন চরিত্রহীন। বুঝতে পেরেছিস? চল ফট, ক্ষমতা থাকলে ওই যে রুনাদির বলেছিস না দাঁত ভেঙে দেখবি, দাঁত ভাঙতে হবে না, ক্ষমতা থাকলে ক্যামেরা অন করে রুনাদির সামনে গিয়ে দাঁড়িয়ে রাখা। কি বললাম? জানার রুনাদির সামনে গিয়ে দাঁড়িয়ে রাখা। এরকম করে করতে হবে না রুনাদিকে, এরকম করে ফুয়ো করতে হবে না, শুধু মুখটা এরকম করবে। হাওয়া বের করার আগেই তুই উড়ে চলে যাবি। মানে বড় বড় লেকচার চাল ফট, যেন ওর অকাতে সব সমালোচকরা এখানে সমালোচনা করছে। লাতখোর কোথাকারে। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।